হ্যালো, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মালয়েশিয়া থেকে আপনারা ফাইবারের ওয়াইফাই নিতে পারেন। আমি নিয়েছি আজকে, তো সেটাই আমি আপনাদের দেখাবো। মালয়েশিয়াতে বিভিন্ন অপারেটর ব্রডব্যান্ডের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে। আপনার ডিজি, ম্যাক্সিস, ইউনিফাই, ইএস, সেলকম। তো এগুলো আসলে সবই টিএম পয়েন্টের আন্ডারে। টিএম পয়েন্ট থেকে এরা ইন্টারনেট নিয়ে এরা বিভিন্নভাবে প্রোভাইড করে। ফাইবারের ওয়াইফাই নেওয়ার জন্য আপনাকে অবশ্যই যে এরকম পোর্ট আছে, এই পোর্টের আপনি যদি এই পোর্টের আওতায় না পড়েন তাহলে আপনি এই ওয়াইফাই নিতে পারবেন না। তার জন্য আপনাকে নতুন করে এই পোর্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে টিএম পয়েন্টে। ম্যাক্সিসের অফিস যখন বলল আমি তাদের পোর্টের আওতায় নেই, তখন আমি নতুন পোর্টের জন্য টিএম পয়েন্টে গেলাম অ্যাপ্লাই করতে। তো সেখানে যাওয়ার পরে টিএম পয়েন্ট এবং ওয়াইফাই দুটা একসঙ্গে কাজ করে, তাই আমি ইউনিফাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো টিএম পয়েন্টের অফিসেই আমি ইউনিফাইয়ের ফাইবার ওয়াইফাই নেওয়ার জন্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেগুলো একটা ফর্ম দিল। এই যে এরকম আপনাদের একটা ফর্ম দেবে, ফর্মটা আপনারা পূরণ করবেন এবং আপনাদের আহ, যে লোকেশন, আপনাদের রুমের যে লোকেশন, সেই লোকেশনটা আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের এক্সাক্ট কারেন্ট লোকেশনটা আপনাদের ম্যাপ থেকে আপনাদের এই যে নম্বরের যে লোকেশন এটা আপনারা লিখে রাখবেন। উম, তাহলে একটু সহজ হবে কাজটা। এবং আপনি আপনার ল্যাপটপ অথবা আপনার ফোনের ওয়াইফাই অপশনটা অন করার পরে আপনার নিকটস্থ যে সকল ওয়াইফাই রাউটার গুলো আছে ওগুলো শো করে। তো আপনারা ওর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আপনারা আহ, যে ওয়াইফাই নিতে চাচ্ছেন সেই ওয়াইফাইয়ের কাছাকাছি যদি আপনারা থাকেন তাহলে ওরা বুঝতে পারবে যে আপনি কোন পোর্ট থেকে আপনার ওয়াইফাইটা দিলে ওদের নিকটে হবে। আর একটা বিষয় সেটা আছে যে আপনার পাসপোর্ট ইস্যু। আপনার কাছে যেহেতু পাসপোর্ট নেই সেহেতু পাসপোর্টের কপি দিতে হবে আপনাকে। তবে পাসপোর্টের কপি সেক্ষেত্রে আপনার অরিজিনাল পাসপোর্ট আছে এটি আপনাকে ওখানে প্রুভ করতে হবে। এখন সেটা আপনি কিভাবে প্রুভ করবেন সেটা আপনার বিষয়। আমার কাছে পাসপোর্ট ছিল না। আমার পাসপোর্ট আমার কোম্পানি রেখে দিয়েছিল, কিন্তু আমার যখন দেখতেছিল তখন আমি বললাম আমার বিলা 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 বিলা, তো যাই হোক, তারা সেটাকে আমাকে অ্যাপ্রুভ করে আমার অ্যাপ্লিকেশন করার পরে আমাকে বলে যে ঠিক আছে আপনি তাহলে যান, আপনার 1 সপ্তাহ পরে আপনার ফোনে মেসেজ যাবে এবং যে ইনস্টলেশন আছে যেভাবে যেভাবে কিভাবে কিভাবে কার্যক্রম হবে সবই ফোনে এসএমএস করে এবং জানিয়ে দেওয়া হবে। এরপর আমার ফোনে ঠিক এরকম একটা মেসেজ এসলো। মেসেজে বলা আছে যে আমাকে নেক্সট 22 তারিখে আমার ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য আসবে এবং সেটি 9টা থেকে 7টার ভিতরে। তো ওখান থেকে যারা লাগাতে ওয়াইফাই এর কানেকশন দিতে আসে তারা আমাকে ফোন করছিল, আমি তাদেরকে ফোন করে জানিয়ে দিলাম যে আমি এখন কোয়ারেন্টাইনে আছি, এখন আমাকে আমার হোস্টেলে ঢোকার অ্যালাউ নেই। এর জন্য আমি আবার আগামী সপ্তাহে আর একটা নতুন ডেট নিলাম, নিয়ে পরবর্তী ডেটে টিএম পয়েন্টের লোকেরা আসলো আমাকে ওয়াইফাই এর কানেকশন দেওয়ার জন্য। আমার ফাইবার কানেকশন দেওয়ার পরে তারা বলল আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে পরবর্তী 48 ঘন্টার ভিতরে, আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করে আমার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ইস্তেঙ্গারিবু আমাকে ডিপোজিট করতে হবে, যেহেতু আমি ফরেনার। সো তার কারণে আমাকে ইস্তেঙ্গারিবু ডিপোজিট করা লাগবে। তো ওই যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার জন্য যে আমার অ্যাকাউন্ট এসএমএস আসবে, ওই এসএমএস আসার পরে আমার ওই অ্যাকাউন্টে এই স্ট্যাঙ্গারিবো আমাকে ডিপোজিট করতে হবে। তো এই যে আপনাদের ফোনেও ঠিক এরকম একটা মেসেজ চলে আসবে। মেসেজ আসার পরে আপনারা মেসেজটা ওপেন করে আপনারাও আপনাদের অ্যাকাউন্টে করবেন। এবং আমি তো 30 এমবিপিএস স্পিডের ওয়াইফাই কানেকশন নিয়েছি, এটা মান্থলি 89 টাকা এবং 6% ট্যাক্স। সো সেটা দিয়ে আমার 95 রিঙ্গিত আসবে মান্থলি কস্ট। তো আপনারা যাদের প্রয়োজন, যাদের অতিরিক্ত নেট ইউজ করেন এবং অনেক লোকজন এক জায়গায় থাকেন, এটা আসলে 15 জন ব্যবহার করতে পারবেন। এটা 15 জন ব্যবহার করা যাবে খুব আরামসে। যেহেতু আমরা ফরেনার, আমরা টিভি দেখা হয় না, সো সেক্ষেত্রে আমরা ফোনে খুব ভালোভাবেই অলমোস্ট 15 জন ইউজ করতে পারবো। আপনারাও ইচ্ছা করলে তো নিতে পারেন।
কারণ খুব ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করা যায়। কারণ যেখানে ফোনে আপনার অ্যাভারেজ 50-60 kbps স্পিড থাকে, সেই জায়গায় আপনার ফাইবার ইন্টারনেট আপনার 30 mbps এর জায়গায় কখনো 32-33 mbps স্পিড পাওয়া যায়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।